প্রাতঃভ্রমণে হাঁটতে বের হয় প্রতিদিন, আমাদের বাড়ির সামনে দিয়ে যায় আসে। এনারা অবসরপ্রাপ্ত, রিটায়ার্ড হয়েছে। তো এই সময়টা হাঁটাচলা করলে শরীরের পক্ষে ভালো, তাই ওনারা হাঁটাচলা করেন। সবুজ, একদম সবুজ ছিল ধানগুলো, কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। আর দূরে দূরে হালকা কুয়াশার রেখা টেনে দিয়েছে। প্রতিদিন একটু একটু করে ধানের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আর একটি নতুন পর্ব শুরু করলাম। তো প্লিজ সাথে থাকুন, সারাদিনের কর্মকাণ্ড একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর গতকাল তো ভীষণ কষ্ট হয়ে গেছে, কিছু খড় বয়েছি, কিছু ঝাঁপ করে রেখে এসেছি, আবার সেই অভিযানে আজকেও যেতে হবে। এখন রাত্রেবেলা এসে কিছু চারা বসিয়েছিলাম, সেগুলো একটু জল দেবো, বাসি কাজগুলো সেরে নেব। আর সারাদিন কাজকর্ম তো আছে, তো প্লিজ সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকুন। কিভাবে কুয়াশা পড়ে ভিজেছে দেখো, পুরো ভিজে গেছে। কি হচ্ছে মা? এই সকালের কাজগুলো সেরে নি বাবা। এখানে কদিন তোমার বাপি কাঠ কেটে কেটে দিয়েছে, তো এই জায়গাটা নোংরা হয়ে গেছে। ওরা দেখ সকাল হলে বেরোনোর জন্য কি করে। তুমি একবার টিনা একবার ধাক্কা দাও না, তারপরে কি করে দেখো। হ্যাঁ, ধাক্কা দেওয়া লাগবে না, আমি কথা বলছি শুনতে পাচ্ছে। আর একটু কুয়াশা ছাড়ুক না, এখন হবে না। ফসকবুড়িটা বেশি বদমাইশ। হাট পাইতে ছাগলগুলো বেশি কিছু বলে না। আয়ুষ বাবু তোমার পাশে গিয়েছে। ব্রাশটা আগে করে না। ভরে গেছে 5 লিটার জল, তা তো সারা ধান কাটলে তো একটু জল লাগবে। তো একটা সময় যখন ধান রোয়া হয়ে গেছিল, আমাদের এদিকে চাষিদের আনাগোনা খুব একটা দেখা যেত না। আবার এই ধান কাটা শুরু হয়েছে, এবার ভোরবেলা উঠে শুধু কাঁচি হাতে মানুষ সব চারিদিকে ধান কাটা, বাঁধা, তোলায় ব্যস্ত হয়ে পড়েছে। আর সবার ব্যস্ততা দেখলে যেন জীবনের উৎসাহ অনেকটা বেড়ে যায়। ওরে বাবা, ওরা কাজ করে গুছিয়ে নিচ্ছে, আমরাও গুছিয়ে নি, এরকম একটা ব্যাপার। আমাদের ধান এখনো কাঁচা, আমাদের ধান এখনো 10-12 দিন পরে কাটতে হবে। তবে যেটুকু ধান হয়েছে, সলিড ধান হয়েছে, খুব ভালো হয়েছে। ধনে দেবে, লঙ্কাও দেবে।
জল এইগুলো আরো দুদিন আগে জলটা দেওয়ার কথা, তা ওইদিকে কাজ করতে করতে প্রতিদিন রাত হয়ে যাচ্ছে, এখানে জল দেওয়া যাচ্ছে না। আর সন্ধ্যা হলে যেভাবে মশা লাগে দাঁড়াতে দেয় না, তাই না সীমা? হ্যাঁ, জল মশা, ফাঁকা মাঠে ধান ফুলের মশা না। ভালোই শুকিয়ে গিয়েছে। হুম, দিতে হবে তাই? হ্যাঁ। কেন? কেন বলুন তো, একটু জানো কেন আবার বলতে হবে? কি হলো আয়ুষ? কি? মটরশুঁটি বেশি লাগবে কেন? আমি খাবো বলে। কেন রান্না করলে তো খাও না? কে বলেছে? হ্যাঁ, রান্না করলে তুমি মটরশুঁটি খাও না। রান্না করলে খাই না, কাঁচা খাই। আসল কথাটা বলো। মটরশুঁটিতে কি হয় তুমি জানো না? জানি, কিন্তু এই যে রান্না করলে খায় না, কাঁচা খেয়ে খেয়ে ঠান্ডা লাগায়। তালার আওয়াজ শুনে একটু আওয়াজ পেয়েছে, সবাই চিল্লাচ্ছে। এত দেরি করে কেউ? তাই বলছে না? হ্যাঁ। ভুলে গেছে। অনেক দেরি হয়েছে না? ভুলে গেছে। ওপারে ধান ফুলে বেরিয়েছে গাছের মাথায়। যেগুলো এনেছি ওইগুলো খা, ওতে ধান পড়ছি। দিল ছাগলে পাশে। আর একটু সূর্যের আলোর অপেক্ষা করছে, আর ঘন্টাখানিক পরে পরিস্ফুটিত হবে। কুঁড়িগুলো কিন্তু আলগা হতে শুরু করে দিয়েছে। ওই পেঁয়াজের দানা কটাই দিয়েছো? দেবো, জলটা সকালবেলা দিতে হতো না, কয়েকদিন আগে যদি জলটা দেওয়া হতো। হ্যাঁ, পাটি একটা ফুটেছে। লঙ্কার দানাটা দিয়ে কোনোদিন জল দেওয়া হয়নি। জল দেওয়ার সময় হয়ে উঠল না তো, হ্যাঁ, ওই জন্য এখন সকালে দিতে হচ্ছে, না তো বিকালে জলটা দিলে খুব ভালো হতো, ভিজে ভিজে থাকতো। লঙ্কার দানা বেরোয়নি, ওই জল দিচ্ছে। ও বাবা, ও দেখেই ছাড়বে বেরিয়েছে কিনা। না এক্ষুনি বেরোবে না, দেরি আছে, একটু একটু দানা হলে, ছোট দানা হলে কি হবে, দেরি হয় বেরোতে। ভিজবে তবে তো। ওপারে মেশিনে আওয়াজ আবার কি হবে, আসছে ধান। ওই যে ধান ঝাড়া মেশিনে মোটর সেট করেছে তো। একটা কুয়াশা মাখা রোদ, হালকা রোদও উঠেছে আর হালকা কুয়াশা। এই সময়কার রোদটা এত ভালো লাগে, আবার দুপুরে যখন কড়া রোদ দেয় তখন কিন্তু আর এতটা ভালো লাগে না। আস্তে আস্তে একটু একটু করে বাগানটা সবুজ হতে শুরু করেছে। পেঁয়াজ গাছ হবে দানা, দেখা যাক না কি হয়। দিতে থাকো জল। প্রথম চাষই তো আমার আছে। হ্যাঁ, প্রথম চাষি। তাহলে পেঁয়াজের দানা কোনো সময় ফেলেনি, আমি আলু রুয়েছিলাম, আমরা আলু চাষ করতাম। তুমি আবার কি নিয়ে এসছো? মটরশুঁটি ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবার জল সরিয়ে সারা রাত রেখে দিয়েছি।
এখন কানা দিয়ে বসিয়ে দেবো। তাই মটরশুঁটির কালারটা তো বিশাল। ও রং করা থাকে। কানা দিয়ে আর জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না, মটরশুঁটিতে জল লাগে না। জল লাগে না, মাটি ভিজে কাদা থাকলে খুব ভালো হয়। আর আছে এই তো, অনেকগুলো। তুমি যে বললে কষ্ট হচ্ছে, এখন আর এটা করব না। কষ্ট মানে সে কষ্টের আর বেরোই। বিশাল কষ্ট হচ্ছে, কেন কি বল? এইগুলো পড়ে আছে, এগুলো কুপিয়ে দিয়ে আর যা দানাগুলো আছে দিয়ে দাও একেবারে। মটরশুঁটি দিয়ে দাও, অনেকদিন দিয়ে এটা কুপিয়ে উল্টে রাখা ছিল, বেশ ভালো মাটি হয়েছে। মানে তখন অনেক কাদা কাদা ছিল না। এই যে মাটিটা দিয়েছিল, এটা মটরশুঁটি চাষের জমির মাটি। ওই জন্য ভালো জো হয়েছে। তলায় একটা প্লাস্টিক তুলে দাও। আজকে যেন বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কালকের বেশি কাজ করেছো। কি জানি। আজকের থেকে হাঁসগুলো দেখবে আর নড়বে না। ওই যে ধান পেয়ে গেছে, ওর মধ্যে ধান আছে তো। প্রচুর ধান আছে ওর ভিতরে, খাচ্ছে, সমানেই খাচ্ছে। আমি ওই কানা দিয়ে দিয়েছি, আর আয়ুষের বাবা মাঝখান দিয়ে দিচ্ছে। তুমি তো ছড়িয়েছো, আমি একটু ছড়াই। হ্যাঁ হ্যাঁ, ছড়াও। আমার এই ধারের খেতে মটরশুঁটি গাছ বেরিয়ে যাওয়ার মতো হয়েছে। ঠিক আছে, ওইটা আগে খাবে, এটা পরে হতে থাকবে। হ্যাঁ, এরকম ছড়াতে পারো? না দেখে মনে হচ্ছে না পাকা চাষি। পাকা চাষি, হ্যাঁ হ্যাঁ। এটা করতে হয় আগে। তুমি পাক্কা মিস্ত্রি তো। আমি বললাম বলে পরে হ্যাঁ বললে হয়। পাকা চাষি তো প্রথম দেখছি, মিস্ত্রিটা আগে দেখেছি। কেন ধান রুইলাম দেখে মনে হয়নি? হ্যাঁ, ওটা মনে হয়নি। আর মনে হচ্ছে? হ্যাঁ, তাই হোক। না, মটরশুঁটির পাক্কা মিস্ত্রি চাষি, মটরশুঁটির পাকা মিস্ত্রি চাষি। বিশাল এতগুলো উপাধি নিয়ে করবা কি তুমি? বিশাল পেয়েছি। পেয়েছো না, পাক্কা মিস্ত্রি, পাক্কা চাষি। ঢাকা দেবো? দাও না, দিলে ভালো হবে। জল দেবে দাও, কিন্তু একটু ঢাকা দিয়ে দিলে আর পাখিতেও খুঁটে খাওয়ার ভয়টাও থাকে না। পাখি আসছে বিশাল। এগুলো তো পরিযায়ী, এরা এই ধান পাকলে আসবে, সারা বছরে তো সেইভাবে দেখা যায় না। ধান শস্য পড়লেই তো আসবে। যদি রাখি, মাটিটা ভিজে রাখি। ভেজানো মটরশুঁটি তবু জল দিলে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি মটরশুঁটি যারা ফেলে আগে পুরো কাদার উপরে ফেলে, আর জীবনে জল দেয় না। ধান জমি যখন ধান কাটে তখন পুরো পা কাদা চেপে যায়, কাদা থাকে পুরো। ভালো কথা, আমাদের পুকুর পাড়ে কাদা ছিল, ওই কাদায় ফেলে দিলে তা সে হলো না তো, সব তো এখানে দেওয়া হয়ে গেল। আনবে তো বিকালে। কাদা ফেললে কাদায় বসে যাবে, ওই রসে তো ওরা একেবারে বেরিয়ে যাবে। হ্যাঁ, কালকে ধানটা ঝেড়েছে না, ওই দেখো পাওয়ার টিলার নামাচ্ছে, চাষ করবে। খিদে পাচ্ছে? রাতে খাইনি না, রাতে খাওনি? রাতে ঘুমিয়ে পড়েছিলাম বই পড়ে। ও, পেটে ব্যথা বলছিল মায়ের নিচে। তোমার খিদে পেয়েছে? পেটে ব্যথা বলতে বলতে একটু শুয়েছিল, আমি একটু নুন জল করে দিয়েছিলাম। নুন জল আমি ওই যা সন্ধ্যাবেলা শুয়েছি আর কিছু বলতে পারি না। তুমি তো সে সন্ধ্যাবেলা শুয়ে পড়েছো আর ঘুমিয়ে পড়েছো। তা চলো ভাত দিচ্ছি, ব্রাশ করেছো?